রাধে রাধে। কোন টাইমে স্নান করলে কি কি ফল লাভ হয় তা আমরা এই ভিডিও থেকে জানতে পারবো। আসো শুনি। সকাল 4টা থেকে 5টার মধ্যে ব্রহ্ম মুহূর্তে যারা স্নান করে তাদেরকে বলা হয় দেব স্নান। এই স্নানে করলে পরে বুদ্ধি তীব্র হয়। সকাল 5টা থেকে 6টার মধ্যে স্নান করলে কি হয়? 5টা থেকে 6টার মধ্যে স্নান করলে মোক্ষ প্রাপ্তি হয়। এটা খুব সুন্দর স্নান। আর সকাল 6টা থেকে 8টার মধ্যে স্নান করলে কি হয়? সকাল 6টা থেকে 8টার মধ্যে স্নান করলে ওই ব্যক্তির ধন, ব্যাপক আর নামের প্রাপ্তি হয়। এই স্নানকে বলা হয় মানব স্নান। 8টার আগে মানে 8টা অবধি। আর যারা সকাল 9টা থেকে 12টা অবধি স্নান করে তাদের কি 12টার মধ্যে স্নান করে তাদের কি বলা হয়? ওই স্নানকে বলা হয় দানব স্নান। এই স্নান করলে পরে দুঃস্বপ্ন, দরিদ্রতা, ঝগড়া, রোগ প্রাপ্তি হয়। এই জন্য চেষ্টা করবেন এই সময়টা স্নান না করার। সকালে উঠে একটা গুরুত্বপূর্ণ কাজ স্নান আপনাকে করতেই হবে, এখন না হোক পরে। বাড়িতে কোনো বিশেষ কাজ আছে তাহলে সকালে স্নান করে তারপরে কাজটা করুন, নাকি 2বার স্নান করুন। স্নান করতে তো ক্ষতি নেই। গরম জলের ব্যবস্থা সবার বাড়িতে আছে, ঠান্ডা জলের ব্যবস্থা সবার বাড়িতে আছে। এই জন্য স্নানটা সকালবেলা করবেন। চেষ্টা করুন সকাল 4টা থেকে 8টার মধ্যে স্নান করার, না হোক তো 5টা থেকে 6টার মধ্যে, তাও না হোক তো 6টা থেকে 8টার মধ্যে তো অবশ্যই করুন। তাহলেই স্নানের ফলগুলো পাবে। শুনলেই তো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে। ডেইলি শর্ট ভিডিও আসবে রাত 8টায়, অবশ্যই দেখবেন, ফলো করবেন। কি কি কমেন্টের টপিকে ভিডিও লাগবে, যদি লাগে কোনো টপিকে বলবেন, তা অবশ্যই বানানো হবে। আজকের মতো এখানেই। রাধে রাধে।